নমস্কার বন্ধুরা, সবাইকে আমার কিচেনে স্বাগতম। এই রেসিপিটি করার জন্য আমাদের সবার প্রথমে লাগবে পেঁয়াজ এবং পেঁয়াজের মাঝখান থেকে ঠিক স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ওভাবে অংশগুলো বের করে নিতে হবে। এখানে আমি আপনাদেরকে ছুরি এবং চামচ দুটি পদ্ধতিতে কিভাবে পেঁয়াজের ভেতরের অংশ বের করে নেবেন দেখিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে পেঁয়াজের ভেতরের অংশ বের করে নেবেন। একে একে সবকটি পেঁয়াজের ভেতরের অংশগুলো বের করে নিতে হবে। আপনারা পেঁয়াজের ভেতরের অংশ বের করার সময় খেয়াল রাখবেন যাতে মোটামুটিভাবে 2 থেকে 3টি পেঁয়াজের লেয়ার অবশিষ্ট থাকে, আর বাকি অংশটা আপনারা বের করে নিতে পারেন। এবার একটি কড়াই গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। ওই ভিতরের যে অংশটা আমরা বের করে রেখেছিলাম ওটাই কিন্তু এখানে পেঁয়াজ কুচি হিসেবে ব্যবহার করছি। এবার দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আর জিরে ধনে বাটা। পেঁয়াজ কুচির সাথে বাটা মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আর চিকেন কিমা। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি। এবার সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু। ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নেওয়ার পর উপর থেকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। এবার ঢাকনা তুলে নিয়ে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে গরম মশলা বাটা। ব্যাস, আমাদের চিকেনের পুর রেডি। এবার আমাদের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য একটি পাত্রে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বেসন। এক্সট্রা ক্রাঞ্চিনেসের জন্য আমরা দিয়ে দিয়েছিলাম সুজি। আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন। স্বাদ মতো নুন, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জল দিয়ে মিডিয়াম থিকনেসের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি তৈরি করার সময় আপনারা মনে রাখবেন যাতে ব্যাটারটি খুব বেশি পাতলা না হয়ে যায়, কেননা পেঁয়াজের উপরের সারফেসটি যেহেতু স্লিপারি টাইপের হয়, তাই যদি ব্যাটারটি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে পেঁয়াজের গায়ের ওপর থেকে ব্যাটারটি ছেড়ে আসবে। এবার অন্য একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিতে হবে। এইবার স্ক্রিনে ঠিক যেরকম দেখতে পাচ্ছেন ওরকম ভাবেই পেঁয়াজের মধ্যে আগে থেকে করে রাখা চিকেনের পুর দিয়ে দিতে হবে। একে একে সবকটি পেঁয়াজের ভেতরে চিকেনের পুর দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের সবকটি পেঁয়াজের ভেতরে পুর দেওয়া হয়ে গেছে। এবার ওই ভেতরে পুর দেওয়া পেঁয়াজগুলোকে ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিতে হবে। একে একে সবকটি পেঁয়াজ ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিতে হবে। সবাই তো কম বেশি পেঁয়াজ আর চিকেনের অনেক ধরনেরই স্ন্যাক্সের রেসিপি ট্রাই করেছেন। একবার বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবেন,
খুবই টেস্টি হবে। পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি ছাঁকনির মাধ্যমে তেল ছেঁকে তুলে নিতে হবে। খুব সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে গেল একটি ভিন্ন স্টাইলের চিকেনের পুর দেওয়া পেঁয়াজের রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন টেস্টি খাবারের রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।